হ্যালো গাইস, ওয়েলকাম টু মিঠুর রকমারি রান্না। সামনেই ক্রিসমাস, আর ক্রিসমাসে ভালো ভালো রান্না না হলে কি চলে? তাই জন্য ক্রিসমাস স্পেশাল আমি এই রান্নাটা আজকে তোমাদেরকে বানাতে শেখাবো। এটার নাম হলো চিকেন মাঞ্চুরিয়ান। রান্নার নামটা চাইনিজ হলেও এই রান্নাটা কিন্তু আবিষ্কার হয়েছিল ইন্ডিয়াতে। নেলসন ওয়াং বলে একজন থার্ড জেনারেশন চাইনিজ শেফ এই রান্নাটা প্রথম ইনভেন্ট করেছিলেন, এবং তারপর থেকেই এই রান্নাটার নাম হয়েছে চিকেন মাঞ্চুরিয়ান। উনি কলকাতায় জন্মেছিলেন এবং উনি এই রান্নাটা প্রথম বানান। এই রান্নাটা করতে কি কি লাগছে চলো দেখে নিই। প্রথমেই চিকেনটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। আমি বেশ 250 গ্রামের মতন চিকেন পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর লাগছে পেঁয়াজ, এরকম পেটাল মতন করা পেঁয়াজের পেস্ট, টমেটো পিউরি, আদা, কাঁচা লঙ্কা এবং রসুনটা বেটে রেখেছি, টমেটো কেচাপ বা টমেটো সস লাগবে, রেড চিলি সস, এছাড়াও লাগবে গ্রিন চিলি সস এবং সয়া সস, নুন, ভিনিগার, সাদা তেল। এরপর আমি কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, কিছুটা কোরিয়েন্ডার লিভস বা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, জুলিয়ান করে আদাটা কেটে নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ কলি লাগবে, রসুন কুচি, লঙ্কা কুচি এবং লেবু, আর লাগবে চিনি। এছাড়াও কর্নফ্লাওয়ার আর ডিম লাগবে কিছুটা, আর লাগবে ব্ল্যাক পেপার পাউডার। প্রথমেই কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিমকে আমি ফেটিয়ে নিলাম। এবার সামান্য নুন অ্যাড করলাম, সামান্য গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এরকম যখন কনসিস্টেন্সিটা চলে আসবে তখন ওটা হয়ে যাবে। এবার যে আমি মাংসটাকে পেস্ট করে নিয়েছিলাম চিকেনটা, তার মধ্যে গ্রেটেড গাজরটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার যে কুচিগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, লেবুর হাফ আমি একটা লেবু নিয়ে নিয়েছি, সেটার রসটা এরকম ভাবে দিয়ে দিচ্ছি চেপে। গোলমরিচ গুঁড়ো একটু অ্যাড করলাম, 1 চামচ মতন, নুন অ্যাড করলাম স্বাদ অনুযায়ী, 1 চামচ মতন সয়া সস এর মধ্যে দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপও আমি 1 চামচ মতন এর মধ্যে অ্যাড করলাম। এবার ভালো করে এটা চামচের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। এইটাকে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে একটা ভালো মতন মন্ড তৈরি হয়ে যায়। এটা যখন তৈরি হয়ে যাবে তখন তার মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এবং সামান্য পেঁয়াজের বাটাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে একটা মন্ড তৈরি করে নিতে হবে। ওটা থেকে এবার ছোট ছোট গোলাকার কয়েকটা এরকম বলের মতন তৈরি করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে এরকম ভাবে অনেকগুলো বল, যতগুলো ওখান থেকে বল তৈরি হওয়া যায় সেরকম বলস করে নিতে হবে। প্রত্যেকটা বলস আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার জন্য একটা প্যানের মধ্যে সাদা তেল বেশ অনেকটা পরিমাণে নিতে হবে। তেলটা গরম হওয়ার পরে একে একে বলগুলোকে ওই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে, তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ছাড়তে হবে। একটা একটা করে বল কিছুটা ডিস্টেন্স রেখে মাঝখানে ছেড়ে নিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়।
একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে। দেখো আমি সমস্ত বলগুলোই দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে দুদিকটাই। এবার ভালো করে দেখে আস্তে করে তুলে নিতে হবে। ওভার ফ্রাই করলে চলবে না, তাহলে বলসগুলো খুব হার্ড হয়ে যায়। তো দুদিকটা ভালো করে দেখে নিয়ে চেক করে তারপরে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে। দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্রেভিটা কি করে বানাবো দেখে নাও। সেই তেলের মধ্যেই রসুনের যে কুচিগুলো করা ছিল সেগুলো আমি অ্যাড করলাম। তারপর জুলিয়ান করে কেটে রাখা আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা একটু ফ্রাই হতে দিতে হবে, ওই জন্য নাড়তে চাড়তে হবে কিছুক্ষণ। এগুলো একটু ফ্রাই হয়ে গেলে তারপর পেটালসের মতন কেটে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ভালো করে ভাজতে হবে। এরপরে পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এরপর আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে বাটা পেস্ট যেটা ওটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার খুন্তির সাহায্যে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে যাতে ফ্রাই হয়ে যায়। এরপর বাদবাকি পেঁয়াজ কলি যে আমি ভেজে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার কুচিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে ভাজতে হবে। এবার টমেটো পিউরিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু সামান্য চিনিও দিতে হবে। তারপর ভালো করে পুরো জিনিসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত কিছু ঠিক মতন ভাজা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার সোয়া সসটা আমি প্রথমে অ্যাড করলাম। তারপর রেড চিলি সসটাও এর মধ্যে আমি অ্যাড করলাম। এবার সসগুলো কিন্তু এই রান্নায় খুব ইম্পর্টেন্ট। তারপর গ্রিন চিলি সস যেটা সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। রান্নাটা টক ঝাল মিষ্টি হয়, ওই জন্য সসগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। তারপরে টমেটো কেচাপ যেটা সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ভিনিগার সামান্য দিতে হবে, তাতে একটু টকটক ভাবটা আসে। এবার ভালো করে প্রত্যেকটা সসের সাথে এই মশলাটা মানে পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, গ্রেভিটা যাতে বেশ ভালো টেস্ট হয়। এরপর ভেজে রাখা মাঞ্চুরিয়ানসগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে এবার এগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি যে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভেজেছিলাম ওই বলসগুলোকে, সেইটা যেটা রেস্ট বেঁচেছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ওর মধ্যে কর্নফ্লাওয়ার যেহেতু রয়েছে তাই জন্য কর্নফ্লাওয়ারটা এই গ্রেভির মধ্যে দেওয়ার ফলে কি হবে, গ্রেভিটা বেশ ঠিক হবে। এবং এর মধ্যে একটা বেশ ডিম যেহেতু রয়েছে ওই ব্যাটারটার মধ্যে, ওই জন্য একটা ভালো টেস্টও আসবে। তবে এটা দেওয়ার পরে রংটা একটু হালকা হয়ে যায়, যেহেতু ওর মধ্যে ডিম ছিল, তাই জন্য তারপরে আবার কিছুটা সস দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয় কালারটা, নাহলে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। তো
তো আমি তারপরে আরও বেশ কিছুটা টমেটো সস এর মধ্যে অ্যাড করেছিলাম। তো দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন মাঞ্চুরিয়ান। তোমরাও বাড়িতে এটা বানিয়ে দেখো কেমন লাগলো, আর আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো। এটা কিন্তু ভীষণ মুখরোচক একটা খাবার, এবং ফ্রাইড রাইস বলো বা রুমালি রুটি অথবা নানের সাথে এটা ভীষণ ভীষণ ভালো লাগে। আর সামনে ক্রিসমাস, যেহেতু ক্রিসমাসের ইভিনিং বা নাইটে ডিনারে এটা করলে কিন্তু বেশ জমে যাবে। তো এটা তোমরা অবশ্যই করো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নিও, যাতে আবার এরকম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আর পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবে, তাহলে সবার আগে রেসিপিটা তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই। টাটা।